মাননীয় মডারেটর, সম্মানিত বিচারক মন্ডলী, উপস্থিত সচিববৃন্দ এবং প্রতিপক্ষ দলের বন্ধুরা, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ জ্বালানি সংকটের অন্যতম কারণ আমেরিকা ইরান যুদ্ধ। সংগত কারণে আমি এবং আমার দলের বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তার সংজ্ঞায়ন আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয়নি, তাই আমি বিষয়টিকে আবারও সঠিকভাবে সংজ্ঞায়ন করছি। আজকের এই প্রস্তাবিত বিষয়টিকে প্রধান তিন বিভাগে ভাগ করা যায়। এক, বাংলাদেশের জ্বালানি সংকট। দুই, অন্যতম কারণ তিন, আমেরিকা ইরান যুদ্ধ। বাংলাদেশের জ্বালানি সংকট উৎপাদন, সংরক্ষণ এবং বিতরণের ঘাটতির কারণে জ্বালানি চাহিদা পূরণ করা সম্ভব হয় না, তখন তাকে জ্বালানি সংকট বলে। অন্যতম কারণ, যদি একটি ঘটনার ভিতরে 5 থেকে 7টি কারণ থাকে, তার মধ্যে একটি কারণই হচ্ছে অন্যতম কারণ। উদাহরণস্বরূপ বলা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান। তৃতীয়, আমাদের প্রধান সরকার। দুটি দেশের মধ্যে রাজনৈতিক এবং সামরিক উত্তেজনা যা বৈশ্বিক বাজারে কিছুটা প্রভাব ফেলতে পারে, কিন্তু সরাসরি এই যুদ্ধকে বাংলাদেশের জ্বালানি সংকটের অন্যতম কারণ বলা মানেই মুহূর্তে পরিচয় দেওয়া। মাননীয় মডারেটর, একটি দেশের জ্বালানি সংকট কখনো এক কোনো ঘটনার উপর নির্ভর করে না। এটি মূলত দীর্ঘদিনের পরিকল্পনার অভাব, দুর্নীতি এবং ভুল ব্যবস্থাপনার ফল। যদি আমাদের নিজেদের ঘরে সমস্যা থাকে, তাহলে বাইরের যুদ্ধকে দায়ী করে কি যুক্তিসঙ্গত? আমার তো মনে হয় না। প্রথমত, ইরান যুদ্ধ সরাসরি বাংলাদেশি সরকারের বড় অঞ্চল ফেলে না। বাংলাদেশ মূলত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে তেল ও গ্যাস আমদানি করে, কিন্তু প্রধান নির্ভরতা ইরানের উপর নয়। ফলে ইরান থেকে আমাদের কোনো সংঘাত হলে সেটি আমাদের উপর পরোক্ষ প্রভাব ফেলতে পারে, কিন্তু এটাকে অন্যতম কারণ বলে আসলে অতি কম। দ্বিতীয়ত, বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এই দাম বৃদ্ধি শুধু ইরান যুদ্ধের কারণে নয়, বরং বৈশ্বিক অর্থনীতি পরিস্থিতি, অন্যান্য যুদ্ধ যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং বাজারে চাহিদা যোগানের ভারসাম্যের উপর নির্ভর করে। তৃতীয়ত, আমাদের দেশে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের ঘাটতি, নবায়নযোগ্য জ্বালানির কম ব্যবহার এবং বিদ্যুৎ ব্যবস্থাপনার দুর্বলতা এসব জ্বালানি সংকটের মূল কারণ। আর আমাদের রক্ষিত দুর্নীতি মিশিয়ে আছে। তাই বাইরে কোনো যুদ্ধকে দায়ী করে না করে আমরা আমাদের অভ্যন্তরীণ ব্যর্থতাকে আড়াল করতে পারবো না। মাননীয় মডারেটর, বলতে বলতে মাননীয় মডারেটর আমার একটি ছন্দ মনে করে গেল, ভোর আমাদের অন্ধকার, এটি আমাদের ভুল, যুদ্ধে ধোঁয়ায় দিয়ে গেল খোঁজা হচ্ছে কুল, বাস্তবতার আলোকে আর সত্য প্রকাশিত, ভুল সিদ্ধান্তের মাসুলকে জাতির হবে কেন লজ্জিত। মাননীয় মডারেটর, কিছুক্ষণ আগে আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা একটি বিষয় বললেন যে আমেরিকার ইরান উত্তেজনার কারণে বিশ্ববাজার তেলের দাম বেড়েছে এবং তার প্রভাব বাংলাদেশে পড়েছে। কিন্তু মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের বন্ধু বারবার বিশ্ববাজারে ধোঁয়ায় দিচ্ছে, কিন্তু তিনি এটি হেরে গেছেন যে বর্তমান বাংলাদেশের জ্বালানি সংকটের মূল কারণ ডলার সংকট এবং আমদানি সক্ষমতা হারানো। আমরা যদি সঠিক সময়ে আমদানি করতে পারতাম, তাহলে এই সংকট আমাদের কিছু করতে পারতো না। সুতরাং আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা, আপনারা কাকে দায়ী করবেন, আমেরিকার যুদ্ধকে নাকি আমাদের আর্থিক ব্যবস্থাপনা? আশা করি উত্তরটা দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, তিনি আরো একটি বিষয় সম্পর্কে বলেছেন যে মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে সরবরাহ ব্যবস্থা ভিন্ন হচ্ছে। কিন্তু মাননীয় মডারেটর, আমার কথা হলো, সরবরাহ ব্যবস্থা যদি সংকটের মূল কারণ হয়, তবে আমাদের মতো অন্যান্য উন্নয়নশীল দেশগুলো তো বিদ্যুৎ সংকটে পড়তো। কিন্তু বাস্তবতা হলো, আমরা যদি আমাদের প্রতিবেশী দেশগুলোর দিকে তাকাই, তাহলে দেখতে পাবো তারা তাদের নিজস্ব জ্বালানি নীতি এবং বিকল্প পদ্ধতি দিয়ে তাদের সমস্যা সামাল দিচ্ছে, কিন্তু আমরা তা পারিনি। আমাদের সমস্যা হলো সিস্টেম লস, বিদ্যুৎ খাতের ক্যাপাসিটি রিসার্চ এবং তাই বাইরে কোনো যুদ্ধকে টাইম হিসেবে ব্যবহার করে আমরা আমাদের বন্ধুর যাত্রাটাকে আড়াল করতে পারবো না। কিছুক্ষণ আগে আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা একটি ভুল তথ্য দিয়ে গেলেন। তিনি বললেন যে হরমুজ প্রণালী দিয়ে পৃথিবীর 65% তেল সরবরাহ হয়, কিন্তু বাস্তবতা হলো 100%-এর মধ্যে মাত্র 20 থেকে 25% তেল সরবরাহ হয়। আমার প্রতিপক্ষ বছর কাছে একটি প্রশ্ন, প্রতি বছর উৎপাদন না করে যে হাজার হাজার কোটি টাকার ক্যাপাসিটি চার্জ হিসেবে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রকে নেওয়া হচ্ছে, সেই টাকা কি আমেরিকা বা ইরান নিয়ে যাচ্ছে? যদি সেই টাকা নিজস্ব গ্যাস উত্তোলন ব্যবহার করতো, তবে কি আজ আমাদের অন্ধকার দিকে তাকিয়ে থাকতে হতো? আশা করি উত্তরটা দিয়ে যাবে। তাই আমি আবারও বলছি, বাংলাদেশ জ্বালানি সংকটের অন্যতম কারণ আমেরিকা ইরান যুদ্ধ নয়, অন্যতম কারণ দুর্নীতি, আমদানি নির্ভরতা এবং অব্যবস্থাপনা। জ্বালানি সংকট যুদ্ধের কারণে তৈরি হয়েছে, উত্তর হবে না। তবে বিশ্বের অধিকাংশ দেশ, বিশেষ করে বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশগুলো অতিরিক্ত আমদানি নির্ভরতার কারণে অনেক দিন সংকটে ঝুঁকির মধ্যে ছিল। এখন প্রশ্ন হলো, আমরা কি আমাদের নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করতে পেরেছি, নাকি আমরা দীর্ঘকালী জ্বালানি নীতি প্রণয়ন করতে পেরেছি? আমার প্রতিপক্ষ দলের বন্ধু ভিন্ন ভিন্ন শুধু দুজনের দোষারোপ করছেন, কিন্তু বিগত দশকের আমদানি নির্ভরতা এবং অব্যবস্থাপনা যাকে আমি পলিটিক্যাল বলবো, সেটি আজ আমাদের দূর করে এনে দাঁড় করেছে। ধরুন আপনার বাড়ির পানি ট্যাঙ্ক ফাঁকা হয়ে গেছে, এখন আপনি কি বলবেন? আমেরিকা ইরান উত্তেজনার কারণে আপনার ট্যাঙ্কে পানি নেই না, আপনি দেখবেন দাম নষ্ট কিনা, লাইন ঠিক আছে কিনা। ঠিক তেমনই আমাদের জ্বালানি সংকটের মূল কারণ আজ আমাদের নিজেদের ভেতরে খুঁজে বের করতে হবে। মাননীয় মডারেটর, আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জ্বালানি সংকটের বিনিয়োগের হার। বিশ্বব্যাপী জ্বালানি সংকটের মূল কারণ জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েলের উপর নির্ভরতা। গত কয়েক বছর ধরে যখন বিজ্ঞানীরা বারবার সতর্ক করছেন, তখন আমরা জীবাশ্ম জ্বালানি বিনিয়োগে অব্যাহত রেখেছি। আমেরিকা ইরান যুদ্ধ যদি না হতো, আমাদের মজুত কমে যাওয়া, জ্বালানি তেলের দাম বাড়া একটি অনিবার্য পরিণতি ছিল। আমরা যদি সঠিক সময়ে সৌর, বায়ু এবং পারমাণবিক শক্তি বিনিয়োগ করতাম, আজকের এই সংকট আমাদের বিন্দু পরিমাণ সমস্যা করতে পারতো না। পরিশেষে আমি বলতে চাই, সত্য কখনো চিৎকার করে না, চুক্তির সামনে মিথ্যা মিলেই পারমানে। ধন্যবাদ।